আসসালামু আলাইকুম। পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 10ম সেক্রেটারি জেনারেল কে? আমরা জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি 1961 সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1977 সালে নোবেল পুরস্কার লাভ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 10ম এবং বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন ফরাসি মানবাধিকার কর্মী ডক্টর অ্যাগনেস ক্যালামার্ড। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে অ্যাগনেস ক্যালামার্ড। অন্যদিকে আইরিন খান হলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও মুসলিম মহাসচিব ছিলেন। গতে আছে পিটার ইজেন। পিটার ইজেন হলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। ঘতে আছে হেনরি ডোনাল্ড। হেনরি ডোনাল্ড হচ্ছে রেড ক্রসের প্রতিষ্ঠাতা। তাহলে এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 10ম সেক্রেটারি হবে হলো অ্যাগনেস ক্যালামার্ড। অ্যানথ্রোপিক ইজ এ কোম্পানি প্রাইমারিলি রিলেটেড টু। তো অ্যানথ্রোপিক কোম্পানিটি কার সাথে সম্পৃক্ত? তো আমরা জানি অ্যানথ্রোপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা ও প্রযুক্তি কোম্পানি, যেটি প্রতিষ্ঠিত হয় 2021 সালে। জনপ্রিয় এআই চ্যাটবোট ক্লড তৈরি করেছে এই অ্যানথ্রোপিক কোম্পানি। তাহলে অ্যানথ্রোপিক রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এ নাম্বার। হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাজেক্টিভ? কোনটি অ্যাজেক্টিভ? অপশন এতে আছে হচ্ছে রেজোলুট। রেজোলুট অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ বা অটল, এটাই হলো অ্যাজেক্টিভ। অন্যদিকে বিতে আছে হচ্ছে রিজলভ, এটা নাউন এবং ভার্ব হতে পারে। সিতে আছে হচ্ছে রেজুলেশন, সিদ্ধান্ত, এটা নাউন। এবং ডিতে আছে হচ্ছে রেজলিউটালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে হচ্ছে এ নাম্বার, রেজলিউট। দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পারসন ইন দ্য ভিলেজ। এখানে বেটার, গুড, ওয়াইজেস্ট, ওয়াইজ। তো এখানে যেহেতু দ্য হেডমাস্টার ইজ দা রয়েছে, তো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে হচ্ছে দা বসে। তো এখানে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওয়াইজেস্ট হচ্ছে হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে বসবে হলো ওয়াইজেস্ট। সি নাম্বার সঠিক অ্যান্সার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? আমরা জানি সংবিধানের 3য় ভাগে রয়েছে হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত, এবং এর ভিতরে 41 নম্বর অনুচ্ছেদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে অনুচ্ছেদ 41। অন্যদিকে অনুচ্ছেদ 40 হচ্ছে হলো পেশা বা বৃত্তির স্বাধীনতা। খতে আছে 70 অনুচ্ছেদ হচ্ছে ফ্লোর ক্রসিং। ঘতে আছে অনুচ্ছেদ 53, এটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত। ধর্মীয় স্বাধীনতা হচ্ছে 41। সংবিধানে 19তম সংশোধনীর মাধ্যমে কোন দেশে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করে? 1920 সালের 18 আগস্ট যুক্তরাষ্ট্রের সংবিধানের 19তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে যুক্তরাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি? মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ, এটা হবে না। খতে আছে কানাডা, কানাডা উত্তর আমেরিকা মহাদেশের দেশ। ফিনল্যান্ড হচ্ছে হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ফিনল্যান্ড ছাড়াও আরও যে দেশগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ সেগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। অন্যদিকে ঘতে আছে থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে এশিয়ার দেশ। তাহলে এখানে অ্যান্সার হবে হলো ফিনল্যান্ড। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বেঙ্গল ফ্যান হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত একটি ভূমিরূপ, যাকে সাবমেরিন ফ্যান বলা হয়, এবং এটি পৃথিবীর বৃহত্তম সাবমেরিন ফ্যান। তাহলে বেঙ্গল ফ্যান অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত এবং বিধিবদ্ধ একটি সংস্থা হচ্ছে ট্যারিফ কমিশন। তাহলে ট্যারিফ কমিশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। খ নম্বর। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? এটা হবে 6076.12 ফুট। ক নম্বর। 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 6076.12 ফুট। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? বাংলার পূর্ব অঞ্চলের লোকগাথা ও প্রাচীন পালাগানের বিখ্যাত সংকলন হচ্ছে ময়মনসিংহ গীতিকা, যেটি 1923 সালে প্রকাশিত হয়, যার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে এবং সম্পাদনায় ছিলেন দীনেশচন্দ্র সেন, এবং এটি
23টি ভাষায় অনুদিত হয়। তাহলে ময়মনসিংহ গীতিকা মোট 23টি ভাষায় অনুদিত হয়েছে। শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? এখানে 172, 84, 40, 18। তো আমরা এটা এইভাবে করতে পারি, 172কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 86, এবং 86 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো আমরা 84। 84কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 42। 42 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো 40। তারপরের পদ হবে 40কে 2 দিয়ে ভাগ করব তাহলে হবে 20। 20 থেকে 2 বিয়োগ করলে পাবো আমরা 18। এরপরের পদ হবে হচ্ছে 18কে 2 দিয়ে ভাগ করলে হবে হলো 9। 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 7। তার মানে পরের পদটা হবে 7। দুপুর 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে? তো আমরা যদি একটা ঘড়ি অঙ্কন করি এরকম করে, এটা একটা ঘড়ি, এই ঘড়িতে আমরা যদি কাঁটাগুলো অঙ্কন করি যে হচ্ছে 2টা 30 মিনিট, তার মানে হবে হচ্ছে ঘন্টার কাঁটার 2টার মাঝামাঝি চলে আসবে এবং মিনিটের কাঁটা থাকবে হচ্ছে 6-এর দিকে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? তো এটা আমরা ঘড়ি দেখেও বের করতে পারি, অথবা আমরা একটা সূত্রের সাহায্যে বের করতে পারি, সেটা হচ্ছে 11m মাইনাস হচ্ছে 60h ডিভাইডেড 2 মডুলাস। এখানে যদি আমরা মান বসিয়ে দিই, m মানে মিনিট আর h মানে হচ্ছে ঘন্টা, তাহলে 11 গুণন হচ্ছে মিনিট আছে এখানে 30, 11 গুণন 30 হবে, বিয়োগ হবে হলো 60, ঘন্টা হচ্ছে 2, 60 গুণন 2, নিচে হচ্ছে 2, তাহলে 3 11 33 মানে 330 বিয়োগ হবে হচ্ছে 120 ডিভাইডেড 2, তার মানে এখানে হবে হলো 210 ডিভাইডেড 2, কাটাকাটি করলে পাবো আমরা 105। তার মানে 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘ নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? এটা হবে এই তিনটি সংখ্যার লসাগুর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা ফলাফল পাবো। তো এই তিনটি সংখ্যার লসাগু কত সেটা বের করবো। যেহেতু 3, 5 এবং 6, দেখেন 3 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে 3টা আমরা বাদ দেবো। এবার 5 দিয়ে 6কে ভাগ করা যায় না, এবার আমরা এই বড় সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 12 হবে। 12কে 5 দিয়ে ভাগ করা যায় না, 3 6 18 হবে। 18কে 5 দিয়ে গুণ করা যায় না, 4 6 24, 5 6 30 যদি হয় তাহলে এই 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 3, 5 এবং 6 লসাগু হবে হলো 30। এই লসাগুর সাথে 1 যোগ করবো, 30-এর সাথে 1 যোগ করলে 31 হবে। ক নম্বর 31। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর জেলার হারুকান্দিতে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে হলো ফরিদপুর জেলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের নাম কি? আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে লস অ্যাঞ্জেলস, এবং তৃতীয়তে আছে হলো শিকাগো, এবং ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর হবে হলো নিউ ইয়র্ক। খ নম্বর। হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ আ ভার্ব? কোনটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না? অপশন এতে আছে লুজ, এটা হলো হারানো, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বিতে আছে হলো রাইস, রাইস মানে ওঠা, এটাও ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সিতে আছে হলো হানি, হানি অর্থ মধু, এটি সাধারণত ভার্ব অর্থে ব্যবহৃত হয় না। অন্যদিকে ডিতে আছে ফ্লাড, ফ্লাডটাও ভার্ব হিসেবে বসে। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, হানি। হি ফেল ড্যাশ হিজ বাইক। আমরা জানি ফল অফ অর্থ হচ্ছে ওপর থেকে পড়ে যাওয়া, তো এখানে পাস্ট টেন্স হিসেবে বসবে হচ্ছে ফেল অফ, যার অর্থ হচ্ছে সে বাইক থেকে পড়ে গিয়েছিল। তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, ফেল অফ। আই হ্যাভ ড্যাশ নিউ বুকস অ্যাট হোম। এখানে কি বসবে? এখানে আছে সাম। সাম এমন একটি ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার উভয়ের আগেই বসে। তাহলে এখানে বুক আছে কাউন্টেবল, তার আগে সাম, এটা বসতে পারে। কিন্তু অন্য অপশনগুলো আমরা একটু দেখব। বিতে আছে অ্যানি, আমরা জানি অ্যানি হচ্ছে নেগেটিভ এবং প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়, তাহলে এটা হবে না, কারণ এটা হলো পজিটিভ বাক্য। সিতে আছে হচ্ছে লিটল, লিটল হচ্ছে হলো আনকাউন্টেবল নাউনের আগে বসে, যেহেতু এখানে বুকটা হলো কাউন্টেবল নাউন, তাহলে লিটল এখানে বসবে না। ডিতে আছে ওয়ান, তো এখানে আমরা ওয়ান দিতে পারবো না, কারণ এখানে বুকস আছে, প্লুরাল করা আছে, তাহলে ওয়ান দেওয়া যাবে না। তাহলে এখানে অ্যান্সার হবে সাম। আই হ্যাভ সাম নিউ বুকস অ্যাট হোম। বাড়িতে আমার কিছু নতুন বই আছে। এক কথায় প্রকাশ করুন পাখির ডাক। পাখির ডাকের এক কথায় প্রকাশ হচ্ছে কুজন। গ নম্বর। অন্যদিকে কতে আছে রেশা, রেশা হচ্ছে হলো ঘোড়ার ডাক। খতে আছে হলো কেকা, কেকা হচ্ছে হলো ময়ূরের ডাক। ঘ
ঘতে আছে হলো অজিন, অজিন হচ্ছে হরিণের চামড়া, তাহলে পাখির ডাক হবে হচ্ছে কুজন। নিচের কোনটি আরবি শব্দ নয়? ইমান আরবি শব্দ, হালাল আরবি শব্দ, নগদ বাকি আরবি শব্দ। ঘতে আছে নামাজ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। এরকম আরও কিছু ফার্সি শব্দ আছে, নামাজ, রোজা, খোদা, বেহেস্ত, দোজক, এগুলো হলো ফার্সি শব্দ। তাহলে এখানে ঘ নম্বর নামাজ হবে। কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি, সেগুলো হচ্ছে ইংরেজি, ফরাসি, রুশ, চীনা, স্প্যানিশ এবং আরবি। চীনা, আরবি এবং স্প্যানিশ হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা, কিন্তু ফার্সিটা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়। এখানে ক নম্বর হবে সঠিক অ্যান্সার। ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, এর অর্থ হচ্ছে তোমার আচরণের কোনো ক্ষমার বা অবকাশের সুযোগ নেই। আমরা জানি অ্যাডমিটসের পরে অফ ব্যবহৃত হয়, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার অফ। উই নিড অ্যাজ ড্যাশ পিপুল অ্যাজ পসিবল, এখানে মোস্ট, মাস, ম্যানি, এনাফ। এখানে পিপুলটা হচ্ছে কাউন্টেবল নাউন, তো এখানে আমরা মাস না দিয়ে ম্যানি বসাবো। এখানে এনাফ হবে না, মোস্টও হবে না, তাহলে ম্যানি পিপুল হবে। হুইচ ইজ কমন জেন্ডার, কোনটি কমন জেন্ডার? অপশন এতে আছে বেবি, বেবিটাই কমন জেন্ডার, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বিতে আছে গার্ল, গার্ল হচ্ছে হলো ফেমিনিন জেন্ডার। সিতে আছে বয়, বয় হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ডিতে আছে ম্যান, ম্যান হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, তাহলে বেবি হচ্ছে এখানে কমন জেন্ডার। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না? মূর্ধন্য বলতে এখানে মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স হতে পারে। তো আমরা জানি বিদেশি শব্দে নত্ব এবং সত্য বিধান খাটে না, এবং বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন, মূর্ধন্য স এগুলো বসবে না, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর বিদেশি শব্দে। দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি, এখানে টু বি আছে, এখানে দ্য ওয়ার্ক, এটা হলো প্যাসিভ সেন্টেন্স, এবং প্যাসিভ সেন্টেন্সের টু বির পরে V3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। মহাপ্রাণ অঘোষ ধ্বনি কোনটি? তো এটা আমরা বের করবো এভাবে, আমরা একটা বর্ণগুলো সবগুলো লিখবো, এক, ক, খ, গ, ঘ, এবং ওটা লিখলেও হয়, না লিখলেও হয়। এখন আমরা জানি প্রথম দুটা হচ্ছে অঘোষ, পরের দুটা হচ্ছে ঘোষ। প্রথম এবং তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এবং দ যেহেতু বর্গের প্রথম বর্ণ, তাহলে এটা হচ্ছে অঘোষ এবং হচ্ছে অল্পপ্রাণ, এটা হবে না। খতে আছে থ, আমরা জানি থ, থ, থ হচ্ছে দ্বিতীয় বর্ণ, তাহলে দ্বিতীয় বর্ণ হওয়ার জন্য এটা হচ্ছে অঘোষ হবে এবং মহাপ্রাণ হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। অন্যদিকে ক হচ্ছে হলো অঘোষ এবং হচ্ছে অল্পপ্রাণ, ত হচ্ছে অঘোষ এবং অল্পপ্রাণ, তাহলে অঘোষ এবং মহাপ্রাণ হচ্ছে হলো থ। 1/x সমান 1 - x, দেন 1/x + x² সমান কত? এই অঙ্কটা অনেকের কাছে জটিল মনে হয়। এটা আমরা এইভাবে করব যে এখানে এই মানটা দেওয়া আছে, এটাকে যদি আমরা এরকম করে একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে যে এই -xটা আমরা এই পাশে নিয়ে নেব, তাহলে এখানে এটা +x হবে, তাহলে x + 1/x = 1 হবে। এটাকে আমরা লসাগু করব, x হবে লসাগু, এখানে হবে x² + 1 সমান 1, এখানে হবে x² + 1 সমান x। আমরা এখানে x² এর মানটা নিব, তার মানে x - 1। তো এখানে আমরা x² এর মান পাইছি, আর এখানে দেওয়া আছে 1/x এর মান, তাহলে 1/x এর মান হচ্ছে হলো 1 - x প্লাস x² এর মানটা আমরা পাইলাম x - 1, x - 1 প্লাসের 1 মাইনাসের 1 কেটে যাবে, -x এবং +x কেটে যাবে, তাহলে হবে হলো 0, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। মানুষটি গল্পের রচয়িতা কে? প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একটি গল্পের নাম হচ্ছে মানুষটি, এবং মানুষটি গল্পটি মানুষটি নামক গল্পগ্রন্থেরও একটি গল্প। তার মানে মানুষটি সেলিনা হোসেনের একটি গল্প, আবার মানুষটি সেলিনা হোসেনের একটি গল্পগ্রন্থ, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সেলিনা হোসেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।